ফাঁকা পড়ে আছে চাতাল, বয়লার ও চিমনির অবকাঠামোতে গজিয়েছে আগাছা। দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে দিনাজপুরের হাস্কিং মিলের সংখ্যা। মেজর ও অটো রাইস মিলগুলোর সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় টিকতে না পারায় বিলুপ্তির পথে এসব চালকল। শর্ত পূরণ করতে না পারায় মিলগুলোর মিলছে না সরকারি বরাদ্দ। কিছু সংখ্যক হাস্কিং মিল বরাদ্দ পেলেও বরাদ্দের কাগজ বিক্রি করে দেওয়া হচ্ছে অটো মিলার বা দালালদের কাছে। এই ঐতিহ্য আর ধরে রাখা সম্ভব না। এখন দারিদ্রতা, মানুষের কাজ লাগবে, শ্রমিকদের তো তারা অটো রাইস মিলে তারা পাচ্ছে। হাস্কিং মিলের শ্রমিক না পাওয়াতে বর্তমানে হাস্কিং মিলের অবস্থা একদম বিলুপ্তির পথে। আমরা আশা করি হাস্কিং মিলের দিকে সরকার তাকাবে। হাস্কিং মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন হাজারো চাতাল শ্রমিক। অনেকে যোগ দিয়েছেন অটো রাইস মিলের কাজে। আমি এখানে দীর্ঘদিন চাকরি করছি। চাকরি করার পরে মিল বন্ধ হয়ে গেল, আর আমাদের এখন চলে না। যান বাঁচার জন্য, পেট বাঁচার জন্য এই ভ্যান চালাচ্ছি এখন তো হাস্কিং মিল বন্ধ, তার কারণে আমরা এখন খুব সমস্যায় পড়ে আছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। হাস্কিং মিল মালিক সমিতি বলছে, অটো মিলে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে তার 90% হাস্কিং মিলে নেই। এ কারণেই বন্ধ হচ্ছে মিলগুলো। বাজার ব্যবস্থাপনাগুলোকে যদি সাজাতে পারে, সমন্বিত একটা উদ্যোগ নিতে পারে, তাহলে আমি মনে করি এই হাস্কিং মিলগুলো বাজার ব্যবস্থাপনার সাথে তারা যখন জড়িত হবে, তখন কিছু গোষ্ঠীর হাতে কুক্ষিগত হওয়ার সুযোগ থাকবে না। হাস্কিং মিল বন্ধ হলেও অটো রাইস মিলের সংখ্যা বাড়ছে বলে জানায় খাদ্য বিভাগ। অটোমেটিক চালের মানও ভালো হয়, আর এছাড়া এটা লেবার নির্ভরতা কম, রোদ বৃষ্টিতেও কোনো অসুবিধা হয় না। তো এই সুবিধাগুলোর জন্য অটোমেটিক চাল কলের সংখ্যা বাড়ছে। খাদ্য বিভাগের তথ্য মতে দিনাজপুরে 1200 হাস্কিং মিল ও 3 শতাধিক অটো রাইস মিল রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।